আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে কিভাবে এক নীরব বিপ্লব ঘটে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে দেখুন বন্ধুরা। যেদিকে তাকাই শুধু অবাক হয়ে যায়। অবাক হচ্ছেন তো? রাজনৈতিক বিশ্লেষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচনে জয়ের পর থেকে না এটা হওয়া শুরু হয়েছে। জামাত ইসলাম ছাত্র শিবির রাজনৈতিক সুনাম শুরু হয়েছে, তার ঢেউয়ে এবার আছড়ে পড়েছে সারা বাংলাদেশ। শুধু বিএনপি বা জাতীয় পার্টির মতন বড় দলের নেতাকর্মীরা নয়, এবার স্রোতের বিপরীতে হেঁটে যাচ্ছে জামাত ইসলাম, পরবর্তীকালের সরকারি হিসাবে আসছে। এবং ইসলামপন্থী বা ধর্মাবলী, আপনি ঠিক শুনেছেন, দলে দলে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো কেন যোগ দিচ্ছে এই জামাত ইসলামের পক্ষে? কিসের টানে কিসের টানে ভাঙছে বহু বছরের রাজনৈতিক বিশ্বাস? আজকে সেই গল্প আপনাদেরকে শোনাবো। এ বিষয়ে আমি সাড়া জাগানোর কবিরে যাব এবং এর পিছনে আসল রহস্য কি কি, তার এক্সক্লুসিভ কারণগুলো আপনাদের সামনে তুলে ধরবো। পুরো সত্য জানতে আমাদের সাথেই থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনের ছাত্র শিবিরের এই যে ঐতিহাসিক যে জয়, এটা যেন সারা বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়, এক নতুন ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে বা দিয়েছেন। জামাতকে কিছুদিন আগেই অনেকেই নির্বাচনের মাঠে নির্ধারণ করে দিয়েছিল 15-17টি আসন, এর বেশি দিতে নারাজ ছিলেন। সেই জামাত ইসলাম এখন দেখুন কিছুক্ষণের মধ্যে হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, সর্বোচ্চ পর্যায়ে। এই জয়ের পর থেকে না দেশ জুড়ে জামাতের প্রতি এক ধরনের আস্থা মনোবল পাচ্ছে। এই জন্য নতুন সমর্থকদের জনসমুদ্র জোয়ার, লক্ষ লক্ষ মানুষ এখন তাদের পাশে ঝাঁপিয়ে পড়ছে, তাদের পাশে দাঁড়িয়েছেন। এখন লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা যোগ দিতে শুরু করছেন এই জামাতে। যেমন নজিরপুরে বিএনপির এবং জাতীয় পার্টির অন্তত 50 থেকে 60 জন নেতাকর্মীরা জামাত ইসলামে যোগদান করেছেন ইতিমধ্যে। এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ইসরাফিল হাওলাদার, যিনি এই দলে যোগ দিয়েছেন, তিনি বলেছেন, আমি একজন মুসলমান সন্তান, আমার ভিতরে সমাজতন্ত্র দিন কায়েম করার আমার কর্তব্য এবং ইসলামের যে আদর্শ অনুপ্রাণিত নয়, তাই আমি জামাতে যোগ দিলাম। জামালপুরে প্রায় 30 বছর ধরে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু এই যে ইসলামপুরের উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী হোসেন জামাতে যোগ দিয়ে বলেছেন, জামাতের আদর্শ, তাদের স্বভাব চরিত্র, দেশপ্রেমিক কর্মকাণ্ড, আমি তাদের বিষয়ে মুগ্ধ, তাই জামাতে যোগ দিলাম। একমাত্র নিরাপদ রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে জামাত ইসলাম। পঞ্চগড়ের দেবগঞ্জ বিএনপির জনপ্রিয় প্রতিনিধি ভূঁইয়া তার প্রায় 30 জন সমর্থন সহ জামাতে যোগ দিয়েছেন, যা স্থানীয় রাজনীতিতে বড় ধরনের মেরুদণ্ড এবং সমীকরণের সৃষ্টি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় চমক অপেক্ষা করেছিল অন্য জায়গায়। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো এখন জামাতে যোগ দিচ্ছে, এখন জামাতের প্রতি আস্থা প্রকাশ করেছেন। যেমন পিরোজপুর আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাহেবের হাত ধরে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ 18 থেকে 20 জন এবং নীলফামারী সৈয়দপুর 14 জন সনাতন ধর্মাবলম্বী জামাতে যোগদান করেছেন। তাদের মতে জামাতের স্লোগান আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সুন্দর একটি বাংলাদেশ চাই, এটাই তাদের দাবি। তাদের অনেকের মতে জামাতের এই যে চাওয়াটা, এটা বাস্তবায়িত করতে চায়। সকলে দেশের চুরি রাহাজানি আর থাকবে না এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করতে পারবে। এই বিশ্বাস থেকে তারা আগামী নির্বাচনে জামাত ইসলামের সাথে যোগদান করেছেন, জামাত ইসলামের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন শিবিরের জনপ্রিয়তা এবং জামাতের পরিচ্ছন্নতা রাজনীতির এই যে মাইল ফলক, দৃষ্টান্ত, ভালোবাসা, মানুষের এই যে পরিবর্তন মূল কারণ। এটি নতুন প্রজন্ম এবং পরিবর্তনের মতাদর্শে মানুষ যেভাবে জামাতের পাশে এসে দাঁড়াচ্ছে, আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে এবং পরিচালিত সব হিসাব নিকাশ শেষ বা পাল্টে যাবে। এইসব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি না এখন নতুন অধ্যায় সূচনা তৈরি হয়েছে, ঐতিহাসিক এক মোড়ের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। জামাত যদি এই জনসমর্থনকে ধরে রাখতে পারে, তবে আগামী দিনের রাজনৈতিক এই দৃশ্যগুলো কেমন হবে কেবল সময় বলে দেবে। জামাতের এই যে উত্থান আপনি কিভাবে দেখছেন? এটি কি দেশের রাজনৈতিক এর জন্য কোনো ইতিবাচক পরিবর্তন আনবে, নাকি এর পিছনে অন্য কোনো সমীকরণ রয়েছে? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।